আপনার টিউবাল লাইগেশন অপারেশন হয়ে গেছে এবং কোনো কারণবশ আপনি আবার প্রেগন্যান্সি নিতে চাইছেন। সেটা অনেক কারণেই হতে পারে। এটা আপনার সেকেন্ড ম্যারেজ, কি আপনার আগের বাচ্চার কোনো সমস্যা হয়েছে, কি অন্য কারণে আপনি বাচ্চা নিতে চাইছেন। তাহলে আপনাকে কি আইভিএফ করা উচিত না টিউবাল রিভার্সাল অপারেশন মানে রিক্যানালাইজেশন অপারেশনের বিষয়ে ভাবা উচিত? দেখুন, এটা নিয়ে আপনাকে জানতে হবে কি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আপনি টিউবাল রিক্যানালাইজেশন অপারেশন সম্বন্ধে ভাবছেন, তাহলে আপনাকে দেখতে হবে কি আপনার যে রিমেইনিং টিউব আছে তার লেন্থ কত আছে। মিনিমাম লেন্থ 5 সেন্টিমিটার থাকলেই কিন্তু টিউবাল রিক্যানালাইজেশন অপারেশন করলে ভালো। আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে কি আপনার বয়স কত এবং হাজবেন্ডের বয়স কত। যদি আপনার বয়স 35 থেকে বেশি থাকে তাহলে কিন্তু আইভিএফই আপনার জন্য বেস্ট অপশন। আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে কি কিভাবে আপনার টিউবাল লাইগেশন হয়েছে, মানে আপনার কি টিউবকে কেটে দেওয়া হয়েছিল না কোনোভাবে ক্লিপিং করা হয়েছিল। যদি ক্লিপিং কি ফ্যালোপস রিং লাগানো হয় তাহলে কিন্তু আপনার রিক্যানালাইজেশন অপারেশন করলে সাকসেস চান্স বেশি। কিন্তু যদি টিউবকে কেটে দেওয়া হয়, যেটাকে মডিফাইড পোমেরয়েস টেকনিক বলা হয়, তাহলে কিন্তু আইভিএফ আপনার জন্য সেফার অপশন। আরেকটা জিনিস আপনি জানবেন কি ইভেন আফটার টিউবাল রিক্যানালাইজেশন অপারেশন একটপিক প্রেগন্যান্সির রিস্ক কিন্তু বেড়ে যায়। একটপিক প্রেগন্যান্সি রিস্ক কিন্তু টিউবাল রিক্যানালাইজেশন অপারেশনের পরে 5 to 15% হতে পারে, যেটা আইভিএফ এ ইজ অনলি 1.5%। সে কারণে যদি আপনার বয়স বেশি থাকে এবং আপনার লাইগেশন হয়ে অলরেডি হয়েছে, তাহলে কিন্তু আপনার জন্য আইভিএফ is a safer option than tubal recanalization operation। এবং টিউবাল রিক্যানালাইজেশন যে সবসময় সাকসেসফুলও হবে সেটাও কোনো গ্যারান্টি নেই। So if you want a successful pregnancy, go for IVF, which will be more safer option for you.